আমরা বেরিয়ে গেছি, এখন আমরা কলকাতা যাচ্ছি। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। রাতে 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 নাই। আমরা কোথায় যাচ্ছি? ট্রেনে। ট্রেনে করে কোথায় যাচ্ছি? কলকাতা। কলকাতা যাচ্ছি আমরা এখন। এই যে বাইরে দেখতেই পাচ্ছ সবাই কত অন্ধকার, একদম ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি এখন। সবাই ঘুমাচ্ছে। এখন অ্যাকচুয়ালি সূর্য ওঠেনি, কিন্তু সকালবেলা কি করে এটাই বুঝতে পারছে না। আমি খুব আস্তে আস্তে কথা বলছি কারণ সবাই এখন ঘুমাচ্ছে, এটাই স্বাভাবিক। তো ট্রেনটা যদিও পুরুলিয়া থেকেই ছাড়ে, একদম হাওড়াতে গিয়েই নামবো। তো চলো তোমাদের দেখাবো এরপরে আমরা কোথায় যাচ্ছি। টাটা। এই যে ট্রেনে উঠে বডি বিল্ডিং স্টার্ট হয়ে গেছে। এই ট্রেনের রডগুলো যেন ওর এখানে চিলিং মারার জায়গা। আজকে জিম যেতে পারবে না, তাই জন্য ট্রেনেই জিম করে নিচ্ছে হালকা হালকা। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন, তিরুপতি বালাজির দর্শন করতে। এবারে তিরুপতি বালাজিতে আসবো, মা লক্ষ্মীর দর্শন করব না সেটা তো হয় না। তো সর্বপ্রথম আমরা তিরুপতিতে স্টে একটা জায়গা নিয়েছিলাম, এয়ারবিএনবি। সেখানে থেকেই আগে মায়ের দর্শন করলাম, এই যে মন্দির, এবং তারপরে তিরুপতি আমরা যাব। তিরুপতি মানে বালাজির দর্শন করতে যাব, সেটা তিরুমালাতে। তো তিরুমালাতে যাওয়ার জন্য আমরা নেক্সট ডে বেরিয়েছিলাম। আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল, 2 মাস আগে থেকে আমরা টিকিট কেটে রেখেছিলাম তাড়াতাড়ি যাতে দর্শন হয় সেই জন্য। এবং এই যে আমরা এই পাহাড়টা সবাই জানেন, এই পাহাড়ের কাছ দিয়েই আমরা যাব এবং এখানে চেকিং আছে, তো তাই জন্য আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম। এবারে আমি বলি, তিরুপতিতে এসেছি একটা অবশ্যই দর্শন করতে, এটা তো মেন ব্যাপার, কিন্তু তার সঙ্গে আরও একটা বড় কাজ সম্পন্ন করতে। এবং আমার বহুদিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল যে এই কাজটা আমি তিরুপতিতেই গিয়ে করব। এবং সেই কাজটা আমার ছেলেকে ঘিরে। আমাদের বাড়ির নিয়ম অনুসারে মাথা ন্যাড়া করতে হয়, জন্মের চুল দিতে হয়। তো আমি ভেবেছিলাম যে না, যে কোনো জায়গায় যাব না, জন্মের চুল যদি দিতেই হয় তাহলে আমি বালাজির মন্দিরের ওখানে গিয়েই দেব। তো সেই জন্মের চুল দেওয়ার জন্যই আমি চলে এসেছি তিরুপতি বালাজির দর্শন করতে। এবং তার সাথে সাথে আশেপাশের আরও অনেক মন্দির দর্শন করলাম। এই ভিডিওটাতে আর বেশি কথা বলবো না, প্রচুর জায়গা দর্শন করেছি, আপনারা দেখতে থাকুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। I begin to
sure.
এই যে দেখুন, এখানে আমি এই পার্টটা আবার আলাদা করে রিলসেও দেব। এই যে নাকশ কিন্তু প্রচণ্ড কাঁদছিল, কারণ কি ওই যে মাথাটা অতক্ষণ নিচে রাখতে হচ্ছিল। আর ও কিন্তু এতদিনে চুলে একটু স্টাইল করা ব্যাপারটা বুঝে গেছিলো, শিখে গেছিলো। তো তাই জন্য ওর একটু কষ্ট হচ্ছিলো, তাই জন্য প্রচণ্ড কাঁদছিল। আর ওর বাবা পাশ থেকে ফোনে কার্টুন দেখাচ্ছিল সমানে, যাতে অত না কাঁদে। আর ওখানে কিন্তু ভিডিও করা লাউড ছিল না, কিন্তু সানি নিজের ফোন থেকে, মানে আমাদের সাথে সানিও গেছিলো, তো সানি নিজের ফোন থেকে আস্তে করে ভিডিও করে নিয়েছিল। কারণ কি এই মুহূর্তগুলো সত্যিই ভীষণ স্পেশাল। প্রথম বাচ্চাদের যা কিছুই হয় সেই মুহূর্তগুলো সত্যিই ভীষণ স্পেশাল। তাই এই মুহূর্তগুলো আমরা একটু ভিডিও করে রাখতে চেয়েছিলাম। এবং এই যে ভদ্রমহিলা ছিলেন, এনার ভয়তেই নাকশ বসেছিল, কারণ কি ইনি একবার একটু ধমকে দিয়েছিলেন। কোনো মতেই ওখানে কোনো বাচ্চাই কথা শুনছিল না, আর প্রত্যেকটা বাচ্চা কাঁদছে দেখে আরও কিন্তু সব বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, নাকশ একটুখানি কেঁদেছিল, খুব বেশি কাঁদেনি। কিন্তু ওর খুব রাগ হয়েছিল যে ওর এরকম টাকলু কেন করে দিল। কিন্তু তারপরে ও নিজেকে দেখে বলছে, যাক, আমাকে আর শ্যাম্পু করতে হবে না, এমনি করে হাসছিল। তো আমার তো ভিতর থেকে ভীষণই একটা কীরকম লাগছিল, কারণ কি চুলগুলো সব কেটে দিচ্ছে, আমার তো খারাপই লাগছিল। কিন্তু যেটা নিয়ম সেটা নিয়ম তো করতেই হবে। আর ঠাকুরের কাছেই যখন দিচ্ছি, তাহলে খারাপ লাগার সেই জায়গাটা থাকে না। তাই জন্য একদিকে ভীষণ আনন্দও হচ্ছিল যে বালাজির কাছে আমি নাকশের চুলটা দিতে পারছি, আরেকদিকে একটু খারাপও লাগছিল। যাই হোক, সব ভালো করে হয়ে গেছিলো। আর মনের একটা বড় আশা পূর্ণ করে দিয়েছে ঠাকুর, এর থেকে বেশি আর কী বা চাই। আর এই ওর চুলটা কেশ দানের পরে আমরা গেছিলাম ওর তুলাভাড়াম করতে। যেরকম হয় না, একদিকে ওকে বসিয়ে আর একদিকে ওর ওয়েটের কিছু জিনিস, সেটা আমরা দিয়েছিলাম। এবং সেটাও ওই লক্ষ্মী মন্দিরেই হয়েছিল। ভীষণ মানে একটা ভালো অনুভূতি হচ্ছিল যে নাকশের এই অনুষ্ঠানগুলো এত সুন্দরভাবে করতে পারা গেছে, আর সেটা তাও ঠাকুরের কাছে, সত্যি ভীষণ ভালো লাগছিল। সবার আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এই যে ওর প্রায় হয়ে এসেছে সব চুলগুলো কাটা, ওখানেই তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম, ওখানে ব্যবস্থা আছে সব কিছুরই। তারপরে ড্রেসও চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সবার আশা করি খুব ভালো লেগেছে ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি তিরুপতিতে যেতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটা পারবো সাহায্য করব, আমার যতটা জানা আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।